ট্রিটমেন্টের কথা আমি দেখলাম। এখানে এক ডাক্তারের কাছে এক মহিলা এক বোন চিকিৎসার জন্য গেছে, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেছে। ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে? আমি কয়েকদিন যাব একটু পেটে ব্যথা অনুভব করতেছি। কিসের ব্যথা? কিসের ব্যথা? পেটে ব্যথা অনুভব করতেছি। ডাক্তার এতটুকু শোনার পরে ডায়াগনস্টিক সেন্টারের ছাপানো একটা কাগজ এটা দিয়া পরীক্ষা করার জন্য তাকে এরকম ভাবে প্রেসক্রিপশন লেখা শুরু করছে। এরকম ভাবে যতগুলো পরীক্ষার নাম আছে 26টা পরীক্ষার নাম 26টা পরীক্ষার মধ্যে টিক দিছে, দিয়া বলে দিছে যে যান এই পরীক্ষাগুলো করে নিয়ে আসে। আসছে কি নিয়া? পেট ব্যথা নিয়ে। সে 26টা পরীক্ষা দিয়ে বলতেছে এই পরীক্ষাগুলো করে নিয়ে আসে। রিপোর্ট দেখার পরে ওষুধ দিবে। কয়টা পরীক্ষা? 26টা পরীক্ষা। বলে দিছে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে অমুক ল্যাব থেকে এই পরীক্ষাগুলো করতে হবে, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। আপনার জন্য 10% ডিসকাউন্ট। দেখেন 10% ডিসকাউন্ট দিয়া সে ওই ল্যাবের সাথে হয়তো তার কন্টাক্ট, ওই ল্যাবের মধ্যে সে পাঠায় দিছে। ওই ল্যাবের রিপোর্ট ছাড়া সে দেখে না। ওখানে পরীক্ষা করতে গেছে, পেট ব্যথা নিয়ে পরীক্ষা করতে গেছে, 38,000 টাকা বিল আসছে। কয় হাজার টাকা? বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাবেন 21 তারিখ 22 তারিখে 38,000 টাকা বিল আসছে পেট ব্যথার চিকিৎসা করতে যায়। 38,000 টাকা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসছে। ডাক্তার 1-2 মিনিটের ভিতরে সব রিপোর্টের মধ্যে একটু চোখ বলে বলতেছে কোনো সমস্যা নাই, গ্যাস্ট্রিক। কি হয়েছে? গ্যাস্ট্রিক। ওষুধ দিয়ে দিচ্ছি ভালো হয়ে যাবে। চিন্তার কারণে ওষুধ দিয়ে দিচ্ছে ভালো হয়ে যাবে, তার গ্যাস্ট্রিক হয়েছে। তাই 38,000 টাকার পরীক্ষা নির্ধারিত ল্যাব থেকে তাকে চিকিৎসা দিতে হবে। আবার ধানমন্ডি এক জায়গায় আরেকজন পরীক্ষা করছে, ওনারও পেট ব্যথা হয়েছে। পুরুষ মানুষ উনি পরীক্ষা করছে ভালো ল্যাব থেকে। মনে করছে ধানমন্ডির ভিতরে এত সুন্দর ল্যাব, সেখানে পরীক্ষা করছে। পুরুষ মানুষ, তার রিপোর্ট দিছে সে গর্ভবতী। তার রিপোর্ট দিছে সে কি? গর্ভবতী। পুরুষ মানুষ কোনদিন গর্ভবতী হয়? হ্যাঁ, পুরুষ মানুষ কোনদিন গর্ভবতী হয়? গর্ভবতী হয় মহিলারা। সে সেখানে পরীক্ষা নিরীক্ষা করছে, রক্ত পরীক্ষা করছে, ব্লাড পরীক্ষার টেস্টে তাকে দেওয়া হয়েছে কি সে একজন গর্ভবতী। আরেকজন স্কুল পড়ুয়া মেয়ে, তার বিয়ে হয় না এখনো, ক্লাস 6-7 এ পড়ে, 7-8-9 এ পড়ে। সেই মেয়েকে অন্ধসত্ত্বা আলট্রাসোনোগ্রাম করে বলেছে সে অন্ধসত্ত্বা। ডাক্তার না কষায়? ডাক্তার না কষায়? 1,000 টাকা ভিজিট দিতে হয়, এরপরে রিপোর্ট দেখাইতে আবার 500 বা 200 বা 300 এরকম দিতে হয়। এরপরে যায় আবার মনে করেন হাজার টাকার টেস্ট, বারবার আসো যাও পরীক্ষা, এই পরীক্ষা করো ওই পরীক্ষা করো। এই যে মানুষকে যে ভোগান্তি, মানুষকে যে কষ্ট দেওয়া। আপনি একজন ডাক্তার, আপনি মানুষের সেবা দিবেন। আপনার সেবা পেয়ে একটা মানুষ যদি সুস্থ হয়ে যায়, আপনার জন্য সারা জীবন ওই লোকটা দোয়া করবে, ঠিক কি না? এমন সেবা আপনি তাকে দিবেন। অথচ আপনার কাছে চিকিৎসা করতে আসে রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করতে হয়, জমিওয়ালা জমি বিক্রি করতে হয়, বাড়িওয়ালার বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়। আইসিইউতে মৃত মানুষকে ঢুকাইয়া 1 সপ্তাহ পর্যন্ত ভইরা 10 লাখ 15 লাখ টাকা এরকম ভাবে বিল করে, ঠিক কি না? এগুলা ভাই ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহ তাআলা এই ধরনের ডাক্তার থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন। কিন্তু ভালো ডাক্তার যারা এখনো ভালো আছে, 1 টাকা ভিজিটে রোগী দেখে, 2 টাকা ভিজিটে রোগী দেখে, বাবা
রিকশা চালায় মেয়েকে ডাক্তার বানাইছে, ওই মেয়ে 2 টাকা ভিজিট 1 টাকা ভিজিটে রোগী দেখে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসছে। আমরা মসজিদের মিম্বর থেকে তার জন্য দোয়া করি, ওই বাবার জন্য আর তার মেয়ের জন্য আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো। কিয়ামত এরকম যতদিন বেঁচে থাকবে ততদিন যেন মানুষের সেবা যত্ন দিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে বলেন আমিন।